পৃথিবী, যেখানে নেই কোনো শহর, নেই কোনো মানুষ, নেই কোনো সভ্যতা। চারদিকে শুধু পাহাড়, মরুভূমি, নদী আর নীরবতা। এই বিশাল পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া। তাদের মাধ্যমেই শুরু হয় মানব জাতির ইতিহাস। কিন্তু সেই শুরুতেই দেখা দিল এক কঠিন প্রশ্ন। যখন পৃথিবীতে আর কোনো মানুষই নেই, তখন তাদের সন্তানরা কাকে বিয়ে করবে? আর এই প্রশ্নের সমাধান করতে গিয়েই জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে করুণ এক ঘটনা, দুই ভাইয়ের সংঘাত, হিংসা এবং পৃথিবীর প্রথম হত্যা। আজ আমরা জানব কাবিল ও হাবিলের সেই ভয়ঙ্কর কাহিনী। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার সঙ্গী হিসাবে সৃষ্টি করেন বিবি হাওয়াকে। তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর শুরু হয় মানব জাতির বিস্তার। ধীরে ধীরে তাদের ঘরে সন্তান জন্ম নিতে লাগল। তখন সন্তান জন্ম হতো জোড়ায় জোড়ায়, একজন ছেলে এবং একজন মেয়ে। কিন্তু এখানে ছিল একটি বিশেষ বিধান। একই জোড়ার ভাই বোন কখনো একে অপরকে বিয়ে করতে পারবে না, বরং এক জোড়ার ছেলে বিয়ে করবে অন্য জোড়ার মেয়েকে। এভাবেই পৃথিবীতে মানব জাতির বিস্তার শুরু হয়। এই সন্তানদের মধ্যেই ছিল দুই ভাই, কাবিল ও হাবিল। হাবিল ছিল নম্র, শান্ত এবং আল্লাহভীরু। সে পশুপালন করত। অন্যদিকে কাবিল ছিল কিছুটা কঠোর স্বভাবের। সে কৃষি কাজ করত। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু খুব দ্রুত তাদের জীবনে নেমে আসে বড় এক পরীক্ষা। কথায় আছে, কাবিলের জোড়ায় জন্মানো মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের জোড়ার মেয়েটি তুলনামূলক কম সুন্দরী ছিল। নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার সুন্দরী মেয়েটিকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের জোড়ার মেয়েটিকে। কিন্তু কাবিল এই সিদ্ধান্ত মানতে পারল না। তার অন্তরে জন্ম নিল হিংসা এবং অহংকার। সে ভাবতে লাগল, কেন আমি কম সুন্দরী মেয়েকে বিয়ে করব? আমি আমার নিজের জোড়ার মেয়েকেই চাই। ধীরে ধীরে কাবিলের মনে ঘৃণা জমতে শুরু করল। সে নিজের ভাই হাবিলকে প্রতিদ্বন্দ্বী ভাবতে লাগল। পরিস্থিতি যখন জটিল হয়ে গেল, তখন পিতা হযরত আদম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী এর ফয়সালা করা হবে। আদম আলাইহিসসালাম দুই ভাইকে বললেন, তোমরা আল্লাহর নামে কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে, সিদ্ধান্ত তার পক্ষে যাবে। তখনকার কুরবানি আজকের মতো ছিল না। সেই সময় কোনো ব্যক্তি কুরবানি দিলে তা একটি উঁচু স্থানে রাখা হতো, আর যদি আকাশ থেকে আগুন নেমে এসে সেই কুরবানিকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত আল্লাহ সেই কুরবানি কবুল করেছেন। হাবিল ছিল পশুপালক। সে তার সবচেয়ে সুন্দর, মোটা তাজা, সুস্থ দুম্বাটি আল্লাহর জন্য উৎসর্গ করল, কারণ তার অন্তরে ছিল আন্তরিকতা। অন্যদিকে কাবিল কিছু শস্য এবং সবজি নিয়ে এলো, কিন্তু বলা হয় সে তার ভালো ফসল না দিয়ে নিকৃষ্ট মানের শস্য আল্লাহর জন্য দিল, কারণ তার অন্তরে ছিল না প্রকৃত আন্তরিকতা। হাবিল বলল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমার সেরা জিনিস দিচ্ছি। কাবিল বলল, এতেই যথেষ্ট। এরপর দুই ভাই অপেক্ষা করতে লাগল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। চারিদিকে নেমে এলো নীরবতা। তারপর আকাশ থেকে আগুন নেমে এসে হাবিলের কুরবানিকে পুড়িয়ে দিল, কিন্তু কাবিলের শস্য স্পর্শ করল না। এর অর্থ ছিল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন। এই দৃশ্য দেখে কাবিলের অন্তর জ্বলে উঠল। সে অপমানিত বোধ করল। তার মনে হলো হাবিল তার সবকিছু কেড়ে নিচ্ছে। কুরবানি কবুল হয়েছে হাবিলের, এবার সুন্দরী মেয়েটিকেও পাবে হাবিল। হিংসা ধীরে ধীরে তাকে অন্ধ করে দিল। কাবিল বলল, আমি এটা কখনো হতে দেব না, প্রয়োজনে তোকে মেরে ফেলব। কিন্তু হাবিল ছিল শান্ত। তার অন্তরে ছিল আল্লাহর ভয়। হাবিল বলল, আল্লাহ তো শুধু তাকওয়াবানদের কুরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তবুও আমি তোমার গায়ে হাত তুলব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের হৃদয় তখন পাথর হয়ে গেছে। শয়তান তাকে আরো উস্কে দিল, আর একসময় ক্রোধের বশে সে হত্যা করল নিজের আপন ভাই হাবিলকে। হত্যা করার পর
কাবিল বুঝতে পারল না এখন সে কি করবে, কারণ পৃথিবীতে এর আগে কখনো কোনো মানুষ মারা যায়নি। সে হতবিহ্বল হয়ে পড়ল। ঠিক তখন আল্লাহ একটি কাক পাঠালেন। দুটি কাক পরস্পরের সাথে লড়াই করল। একটি কাক মারা যাওয়ার পর অন্য কাকটি মাটি খুঁড়ে তাকে দাফন করল। এটা দেখে কাবিল বুঝল কিভাবে মৃত ভাইকে মাটিতে দাফন করতে হয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে পৃথিবীর প্রথম খুনি হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে গেল। কাবিল ও হাবিলের এই ঘটনা শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি মানবজাতির জন্য এক বিশাল শিক্ষা। হিংসা, অহংকার, লোভ, এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দিতে পারে। আর আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের নিয়ত এবং তাকওয়া। এই ঘটনা আমাদের শেখায় ভালো কাজ শুধু বাহ্যিকভাবে নয়, আন্তরিকতার সাথে করতে হয়। হিংসা মানুষের ঈমান নষ্ট করে দেয়। রাগের বশে নেওয়া সিদ্ধান্ত জীবন ধ্বংস করে দিতে পারে। আল্লাহ ভীরুতা মানুষকে শান্ত রাখে। আল্লাহ আমাদের হৃদয়কে হিংসা, অহংকার এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের আরও সত্য ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।